কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া কিসের লক্ষণ? যেই লাশ ২-৩ দিন আগে দাফন করা হয়েছে, সেই লাশের দুর্গন্ধযুক্ত লাশ পুড়িয়ে দেয় কোন ধরনের বিকৃত মনস্ক এবং বন্য মানুষজন? এই তৌহিদি জনতা কারা? এরা কি আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে? রাজবাড়ীতে এই ঘটনা ঘটেছে। নুরুল হক নুরুক ওরফে নুরাল পাগলা নামে একজনের লাশ তুলে তারা পুড়িয়ে দিয়েছে। এই ঘটনার সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয় এবং কি পুলিশও আহত হয়েছে এবং এর মধ্যে রয়েছে সাংবাদিক। পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দের এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। শফিকুর রহমান, যিনি ডাস্টবিন শফিক নামে পরিচিত, যিনি আমার সাংবাদিক ভাই ছিলেন, যার পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগে, সেই শফিকুর রহমান বলেছেন এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়, এ ঘটনার তদন্ত করে বিচার করা হবে। কিন্তু তার আগে তো তিনি বলেছিলেন এটা প্রেশার গ্রুপ, এই মবকারীদের তিনি প্রেশার গ্রুপ বলেছিলেন। এখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিংবা লাশ পুড়িয়ে দেওয়ার আগে পুলিশ গেলেও পুলিশের উপরে হামলা চালানো হয়, সেনাবাহিনী গেলেও সেনাবাহিনীর কথা শুনেনি এবং সেনাবাহিনী পিছু হটে। এই নুরাল পাগলার দোষ কি? তিনি সেখানে একটা মাজার গড়ে তুলেছিলেন কিংবা দরবার শরীফ গড়ে তুলেছিলেন। হয়তো এটা কারো পছন্দ নাও হতে পারে কিংবা কোনো একটা ধর্মের বিরুদ্ধেও যেতে পারে, কিন্তু লোকটি তো মারা গিয়েছেন। কোন ধর্মে আছে? ইসলাম ধর্মে আছে লাশ তুলে কবর থেকে তুলে পুড়িয়ে দিতে হবে? তাও আবার ঢাকা খুলনা মহাসড়কে নিয়ে গিয়ে মহোৎসবে এই লাশ পোড়ানো হয়। এটা কি বিকৃত মনস্ক এবং আদিম মন মানসিকতার বহিঃপ্রকাশ নয়? আমাদের বাংলাদেশের মানুষ কি এই ধরনের? আমাদের বাংলাদেশের মানুষ তো কাদা জলের বেড়ে ওঠা নরম হৃদয়ের মানুষ বলেই বিশ্বের মধ্যে পরিচিত। আজকে তারা কেন এত হিংস্র বর্বর হয়ে উঠেছেন? এই সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে একটা গোষ্ঠী তৌহিদি জনতা নামে যাদের পরিচিতি পাওয়া গেছে, তারাই কিন্তু এই ধরনের বিশৃঙ্খল উশৃঙ্খল এবং বর্বরতা দেখিয়ে যাচ্ছেন। এসব বর্বরতা দূর করার কোনো লক্ষণ এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে না, বরং শুরু থেকেই প্রশ্রয় দেয় এটা কিন্তু দিনের পর দিন বেড়েই যাচ্ছে।